বর্ষার ছাদ। আর এই যে দেখুন, এর খালি অভ্যাস হচ্ছে গাছের গোড়াগুলো খুলবে। তবে সত্যি বলতে কি, ও গাছের গোড়া যদিও খোঁড়ে, কিন্তু বেশি ক্ষতি করে না, গাছগুলোকে নষ্ট করে না। গাছের শিকড় এখনো পর্যন্ত দেখিনি নষ্ট করতে। তবে এমনি ভালোই, একটুখানি গাছের গোড়ার মাটিগুলো খুঁজে খুঁজে পোকা খাওয়ার চেষ্টা করে। এই যে পেয়ারা গাছের পেয়ারাগুলোও কিন্তু আস্তে আস্তে পাকা শুরু করছে। ভাববেন না যে লেবু গাছে উচ্ছে হচ্ছে, এই উচ্ছেটা কিন্তু গাছটা বেয়ে উঠেছে লেবু গাছের ওপরে। দেখুন, বলুন তো এগুলো কি ফুল? এই যে দেখুন, আরও কিছু কড়ি হয়ে রয়েছে। বেশ আগের ভিডিওগুলোতে বলেছি, দেখুন ফুলটার রংটা কত সুন্দর। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এখানে মাছি ডিম পারবে বলে এটাকে লুকিয়ে রেখেছি কাপড় দিয়ে। এই দেখুন, ছোট্ট একটা হয়েছে, এটা প্রথম। এই যে তার মধ্যেও একটু মাছি অ্যাটাক করেছিল বটে। দেখুন, একে লুকিয়ে রেখেছি যাতে মনে কষ্ট না পাই, তাই আবার বেরিয়েছে। দেখুন, এই যে কড়ি, এই যে ছিল, ও আবার পেকে উঠেছে, একটা দুটো করে হচ্ছে। এই যে এখানে আবার কড়ি আছে। তো এরাই আবার, মানে গাছটা যখন খালি হয়ে গেছিলো মনটা খারাপ লাগছিল, কিন্তু এদের দেখে আবার মনটা আস্তে আস্তে ভরে উঠছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার গন্ধরাজ লেবু। এরা কিন্তু ছাদ থেকে কখনোই ফাঁকা হয় না। এদিকে দেখুন, এরকম বড় হয়েছে, আরও ছোট ছোট কিছু বেরিয়েছে। দেখুন, চারিধারে অনেক বেরিয়েছে। এই যে আবার দেখুন, এই যে ফুলও চলে এসছে। এগুলো ফুটে আবার হয়তো ছোট ছোট লেবু হবে। এই যে দেখুন, একদিকে বড়, মা আর বাচ্চা একসাথেই রয়েছে। দেখুন, আর এদিকটা দেখে কি ভাবছেন? জঙ্গল? হ্যাঁ, ঠিক তাই। দেখুন, একদম ভরে গেছে। একই সাথে শিম গাছ, এই যে ঝিঙে গাছ, আবার বরবটি গাছ, সব একসাথে এত হয়েছে, এই জায়গাটা পুরো একদম অন্ধকার মতো হয়ে গেছে। প্রচুর হয়েছে গাছ, কিন্তু এখনও সেভাবে ফলের দেখা পাইনি। আবার এদিকে দেখুন কিছু ড্রাগন আস্তে আস্তে পেকে উঠছে। আবার এদিকে একটা লাউ গাছ দেখুন, এই লাউ গাছটা এই যে বেয়ে মাচার দিকে পুরো গেছে। ওদিকে পেঁপে গাছটা, এই যে পেঁপে অনেক আবার বেরিয়েছে। এই যে অনেক পেঁপে বেরিয়েছে আবার। এই লাউ গাছের গোড়াটা, এই যে দেখুন, এর মধ্যে যত রাজ্যের পাতা টাতা যা পাই সবই দিয়ে দেই, এভাবেই হচ্ছে। আমার চায়ের লেমন গ্রাসটা দেখুন, এই লেমন গ্রাসের চা এখন অনেকেই জানে, খুব ভালো লাগে খেতে, আমারও খুব ভালো লাগে। আর লেমন গ্রাস প্রচুর প্রচুর। এদিকে দেখুন, এই যে কাটছি ছোট ছোট হয়ে আবার ভরে যাচ্ছে। আর এই কুলেখাড়া, যার কথা বলা হয় না কিন্তু ভীষণ উপকারী। তো কুলেখাড়ার একটা ডাল বসিয়েছিলাম, দেখুন কি হারে ভরে যাচ্ছে। এই কুলেখাড়া যত তুলছি তত আরও বেশি করে করে হচ্ছে। এটা কিন্তু খুবই কাজের জিনিস। যাদের শরীরে রক্ত কম তারা এটা সেদ্ধ করে বা কাঁচা বেটে খায়, আমিও খাই। তো এর কথা না খুব কম বলা হয়, কিন্তু ভীষণ উপকার দিচ্ছে, যার কথা না বললেই নয়, কিন্তু বলাই হয় না। এত দূরে দূরে যদি ড্রাগন হয় কি করে পারবো? এত কাটা ডিঙিয়ে পারছি তো না। উফ, দেখুন কত দূরে। এই আর একটা দেখুন কোথায় হয়েছে, দেখুন ওই নিচে পারতে গেলে বাঁচবো তো। দেখানো কড়িটা আজকে দেখুন আরো কত ভালো সুন্দর রং পেয়েছে।